আপনি মায়ের কোলের মধ্যে সৃষ্টি করেছেন, তখন আমাদের মতে একজন বিখ্যাত আমেরিকান স্কলার, মুসলিম স্কলার বলেছেন, তাহলে আল্লাহকে জানার জন্য যেরকম আমি কোরআন শরীফ পড়ব, যেটা আমার জন্য জানা খুব ফরজ, যখন আমি আলাক রক্তবিন্দুকে স্টাডি করব, আল্লাহ আমাকে বানিয়েছেন, সেটা পড়া আমার জন্য ফরজ। তাহলে ওইটা পড়ার জন্য আমার জন্য যদি ফরজ হয়, তাহলে আমি যদি আলিম হই, আল্লাহকে খুব ভালো করে জানবো ফরজ, আর যদি সৃষ্টিকে জানতে হয়, আল্লাহকে জানতে হয়, তাহলে আমার জন্য ডাক্তার হওয়া ফরজ। তাহলে at the same time I can be alim, alim হওয়া যেরকম শর্ত, at the same time my foremost duty is to become a doctor। তাহলে আমাদের পরিবারে বা আমার বাড়িতে একজন ডাক্তার তৈরি করা এই জন্য ফরজ, কারণ সে আল্লাহকে জানবে। কারণ বায়োলজি কি? বায়োলজি ইজ দ্য স্টাডি অফ হিউম্যান বডি। মানুষের শরীরের গোটা স্টাডিটাই তো হলো বায়োলজি। তো যদি আমি বায়োলজি না পড়ি, ডাক্তার হতে পারবো না। আমার কোরআনের সিলেবাস অনুযায়ী তাহলে আমার ডাক্তার হতে হবে। এখন বলেন কেন পিছিয়ে পড়েছি? এই জন্য পিছিয়ে পড়েছি কারণ আমরা যখন ভারতবর্ষে আসি, আমাদের কথা চিন্তা করি, তাহলে 14.7% আমরা ভারতবর্ষের মুসলিম। মোট জনসংখ্যার প্রায় 20 থেকে 25 কোটি বেসরকারি বিভিন্ন হিসেবে বলে আমরা মুসলিম। এখন সারা ভারতবর্ষে প্রতি বছর প্রাইভেট এবং গভর্নমেন্ট মিলে প্রায় 2.5 থেকে 3 লক্ষ মেডিকেল স্টুডেন্ট ভর্তি হয় ভারতবর্ষে। সেখানে মুসলমানরা হলো 14%। যদি 14% হয়, তাহলে প্রতি 1 লক্ষে 14,000 হওয়ার কথা। 2.5 লক্ষে আমাদের 34,000 ডাক্তার প্রতি বছর মুসলিম সমাজ থেকে হওয়ার কথা। কিন্তু আমাদের ভারতবর্ষে মোট মুসলিম জনসংখ্যার মাত্র 1.7% ডাক্তার। তাহলে আমরা কোরআনকে ফলো কোথায় করলাম? হাউ ক্যান আই ক্লেম দ্যাট আই এম এ মুসলিম? আমি কি করে এটা বলবো যে আমি মুসলিম? তাহলে আমি ডাক্তারি, আমি যদি মুসলিম হতাম, কোরআনকে সিলেবাস মানতাম, তাহলে আমাদের পিএসসি বার্তাতে যদি 100 ফ্যামিলি থাকে, তাহলে 100 ফ্যামিলিতে আমাদের 100 জন ডাক্তার হওয়ার এতদিনে থাকার কথা ছিল। কজন আছে? চলেন জিবি হসপিটালে, কালকে আমরা কজন মিলে যাই, সেখানে দেখবো জিবি হসপিটালে ধরুন না 400 বেড আছে। সেই 400 বেডের মধ্যে ত্রিপুরা রাজ্যে মুসলমানরা হলো 8.9%। তাহলে প্রতি 100টা বেডের মধ্যে আমাদের জন্য থাকার কথা কি? 9টা। যদি 400 বেড থাকে, আমাদের থাকার কথা হলে 4 নং 36টা বেডে মুসলমান থাকার কথা ছিল, আর বাকি 364টার মধ্যে অন্য ধর্মের লোকেরা থাকার কথা ছিল। চলেন জিবি হাসপাতালে গিয়ে দেখবেন 30% বেড আমাদের মুসলমানদের দখলে। আবার ডাক্তারের কাছে যান, যদি জিবি হসপিটালে 100 জন ডাক্তার থাকে, তাহলে সেখানে আমাদের ত্রিপুরার নিয়ম অনুযায়ী তাহলে 10 জন এমডি মুসলমান থাকার কথা ছিল। আপনি গিয়ে দেখেন একজনও নেই। তাহলে হাউ ক্যান আই ক্লেম দ্যাট আই এম এ মুসলিম? আমি মুস্তাফা কামাল, জাকির হোসেন, আব্দুল আলিম, যদি আমি এটাই মনে করি আর নামাজে গেলাম, এটাই আমি মুসলিম? নামাজে যে আমি যাই, নামাজ যে আমি পড়ি, এটার প্রকাশ হলো যে আমার ছেলে ডাক্তার। আমি যে নামাজে যাই, এটার আমি ট্রুলি নামাজ পড়ি, এটা বই প্রকাশ হলো আমার ছেলে আলিম, আমার ছেলে আলিম ডাক্তার। এবং আমি যখন ওখানে ট্রুলি নামাজ পড়ি, দেখবো যে আমার ছেলে ট্রুলি একজন টিপিএস অফিসার, আমার ছেলে একজন ইঞ্জিনিয়ার, আমার ছেলে একজন ফিজিক্সে মাস্টার ডিগ্রি করা। কেন? আমরা মনে করি বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। তা আমরা এইভাবে কোরআন শরীফটা যখন পড়ি, আমাদের আধ্যাত্মিকতা বলে যে প্রতি একটা অ্যালফাবেটের বিনিময়ে আমি 10টা করে সওয়াব পাচ্ছি। কিন্তু 10টা করে সওয়াব তো পাচ্ছি, যখন আমি সূরা ইয়াসিনটা পড়ছি, তাহলে আমার কাছে হাজার হাজার সওয়াব আছে। কিন্তু আমি যখন সূরা ইয়াসিনে আসলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রতি অক্ষর 10টা করে নেকি। তো আই গেইন থাউজেন্ডস অফ নেকিস, হাজারটা তো আমি পেয়ে গেলাম। কিন্তু ওই যে হাজারটা পাওয়ার আমার ব্যবহারিক জীবনের বহিঃপ্রকাশ। ব্যবহারিক জীবনের বহিঃপ্রকাশ হলো যখনই আমি এটা বললাম যে লা শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, কি সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে অতিক্রম করে, চন্দ্রের ক্ষমতা নেই সূর্যকে অতিক্রম করে।
রাতের ক্ষমতা নাই দিনকে অতিক্রম করে, দিনের ক্ষমতা নাই রাত্র অতিক্রম করে। ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, এভরি অবজেক্ট ইন দ্য ইউনিভার্স দে রিভলভ রাউন্ড দেয়ার ওন অরবিট। এই পৃথিবী, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, সৌরজগতের প্রতিটা বস্তু নিজ নিজ কক্ষপথে ঘোরাফেরা করে। কোথায় আছে? কোরআন শরীফে। কি করে জানবো? যদি আমি কোরআনকে মানি, দেন আই হ্যাভ টু স্টাডি হাইয়েস্ট লেভেল অফ ফিজিক্স, দেন অনলি আই ক্যান এক্সপ্লেইন লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়াল লাইলু সাবিকুন নাহার। তাহলে টপেস্ট লেভেলের অ্যাস্ট্রোফিজিক্স, টপ লেভেলের ফিজিক্স যদি আমি পড়তে, দেন অনলি আই ক্যান এক্সপ্লেইন লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়াল লাইলু সাবিকুন নাহার। তো পড়ছি কোথায় আমি? এভাবে পৃথিবীর বর্তমানে এমন কোনো ব্যবহারিক বিজ্ঞান নেই যে বিজ্ঞানের সূত্র কোরআন শরীফে নেই। কিন্তু আমরা এটাকে মসজিদে গিলাফ বন্ধ করে রেখেছি, শুধু সোয়াবের নিয়তে পড়ি, কিন্তু বাস্তব জীবনে সেটাকে কাজে লাগানোর জন্য আমি কিন্তু কখনোই সেটাকে ভালো করে পড়িনি। যদি পড়তাম তাহলে দেখবেন এটা কাজে লেগে যাবে। ধরুন না, আমি ওয়াজ করলাম যে পৃথিবীর যা কিছু আছে প্রত্যেকে আল্লাহর জিকির করে। আমি আলেম হিসাবে বললাম, আপনারা কি জানেন যেটা হাদিস শরীফে বা ইসলাম ধর্মে রয়েছে যে পৃথিবীর যা সৃষ্টি সব আল্লাহর জিকির করে। ইভেন কি সমুদ্রের নিচে মাছ পর্যন্ত, সমুদ্রের নিচে মাছ পর্যন্ত আল্লাহর জিকির করে। এটা আমি বললাম। এখন এখানে একটা ছেলে শিশু বিহারে পড়ে, ক্লাস 11-এ পড়ে। এখানে একটা ছেলে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় পরীক্ষাইতে পড়ে। সে আমাকে এসে বলল, স্যার মাস পর্যন্ত আল্লাহ ইবাদত করে? আমি বললাম, হ্যাঁ মাস পর্যন্ত আল্লাহর ইবাদত। কই পাইছেন? এই তো কোরআন শরীফে আছে, হাদিস শরীফে আছে। এখন সে আমাকে বলল, স্যার এক্সপ্লেইন। স্যার আপনি এক্সপ্লেইন করেন। হাউ ক্যান আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইভেন দ্য ইনসেক্ট রিসাইডিং ইনসাইড দ্য ওশান দে ক্যান রিমেম্বার আল্লাহ ইন দ্য ফর্ম অফ জিকির? যে ওরাও সমুদ্রের ভিতরে একটা ছোট্ট পোকা পর্যন্ত আল্লাহর জিকির করে। আপনি তো বলছেন হাদিসে আছে, কিন্তু আপনি এক্সপ্লেইন করেন। এখন আমি যদি এটাকে না পড়ি, তাহলে আমি কি বলবো যে কোরআন মিথ্যা, হাদিস মিথ্যা? নাউজুবিল্লাহ, কখনোই না। এটাকে মিথ্যা বলা হয়েছে না। কিন্তু ও একটা সায়েন্সের স্টুডেন্ট আমাকে বললো, ইউ এক্সপ্লেইন, বাট আই এম নট ইন পজিশন টু এক্সপ্লেইন দ্যাট। আমি এটাকে এক্সপ্লেইন করতে পারলাম না। তখন এই ছেলেটা, হি উইল ক্রিয়েট এ কাইন্ড অফ ডাউট অন মাই নলেজ। তাহলে সে তো তার একটা সন্দেহ করবে যে দেখ কি বলে উনি, শুধু শুধু বলছে, অথবা তার মনে একটা সন্দেহ নিয়ে যাবে। এখন যদি আমি মুসলিম হই, আধ্যাত্মিকতাকে যদি আমি এক্সপ্লেইন করি, তাহলে আমাকে ওই লেভেলের কোরআনের সে স্টাডিটা আমার জন্য দরকার, এবং সেটা করতে গেলে আমাকে পুরো আধুনিক শিক্ষাকে জুড়ে গিলে আমাকে খেতে হবে। শুধু আধুনিক শিক্ষা গ্রহণ করা নয়, আধুনিক শিক্ষাকে গিলে আমাকে খেতে হবে। এই জন্য স্টুডেন্ট আই ক্যান এক্সপ্লেইন মাই সিলেবাস, যাতে আমি আমার সিলেবাসকে ফলো করতে পারি। এখন দেখেন, আমি তো শুনিনি কোনো আমার মতো মুস্তাফা কামাল এটা আবিষ্কার করি না, কিন্তু এতটুকু কথা শুনে আমি একটা ম্যাগাজিনে অনেক আগে পড়েছিলাম যে অস্ট্রেলিয়ার তাসমানিয়া একটা প্রদেশ আছে যেটা সমুদ্রের লাগা। অস্ট্রেলিয়ার তাসমানিয়ার যারা মেরিন সায়েন্টিস্ট আছে, ওদের কাছে কিভাবে কম্পারেটিভ রিলিজিয়ান গবেষণা করতে করতে একটা কথা গেছে যে কোরআন বলেছে যে জলের নিচের মাছ বা কীট পতঙ্গ আল্লাহর জিকির করে। তখন ওরা কি করেছে, দেখা যাক এটা সত্য কিনা। হাই সাউন্ডের ওরা ক্যামেরা নিয়েছে, অনেক বড় বড় যন্ত্রপাতি ওরা নিয়েছে। অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশের যারা যেভাবে তারা এটা নিয়েছে, সেখানে নেওয়ার পরে মাছগুলো যখন একে অপরের সাথে তারা যখন নাকি যোগাযোগ করে, দে ক্রিয়েট এ কাইন্ড অফ সাউন্ড টু কমিউনিকেট অ্যামং দেমসেলফ। তারা কোনো নিজেদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে তারা একটা সাউন্ড তৈরি করে। সে সাউন্ডগুলো যখন অ্যাকুমুলেট করা হয়েছে বিভিন্ন হাইয়েস্ট লেভেলের যন্ত্রপাতির সাহায্যে, সেই অ্যাকুমুলেট করা যন্ত্রের যে ধ্বনিটা এসেছে, ওরাই বলেছে যে ফাইনালি when we accumulate all sorts of sound that's been recorded inside an ocean, যে ওশেনের ভিতরের সমস্ত সাউন্ডগুলো অ্যাকোমোডেট করার পরে যে শব্দটা সামগ্রিক বেরিয়েছে, ওইটা সিমিলারলি বলা হচ্ছে যেন আল্লাহ শব্দের সাথে একটা সম্পর্ক আছে। বলি সুবহানাল্লাহ। তো এখন ওরা করেছে, তা আমি করবো না কেন? তো যদি আমি এটাকে করতে চাই, দেন আই হ্যাভ টু স্টাডি সায়েন্স। তাহলে আমি বিজ্ঞান থেকে দূরে ধর্মের কাছে, বিজ্ঞান থেকে দূরে থেকে ধর্মের কাছে আপনি কখনো পৌঁছতে পারবেন।
আপনি যদি ধর্মকে ভালোবাসতে চান তাহলে বিজ্ঞানকে আপনি কাছে আনতে হবে। যদি বিজ্ঞানকে কাছে আনতে পারে, দেন অনলি উই ক্যান ক্রিয়েট এন ইম্প্যাক্ট। কি করে ইম্প্যাক্টটা? আমি এখানে আমাদের রফিকুল মামা আছে আমার সাথে, সম্ভবত আছেন। কোথায় আছেন রফিকুল মামা? তো আমার বাড়ির পাশে আমরা একসাথে প্রথম যে সময় আলিগড় থেকে আসি, তখন আমি ওই যে ফিজিক্সের আমাদের শিক্ষক, আমরা ওএনজিসিতে আমরা প্রথম দুজনে কন্ট্রাকচুয়াল টিচিং আমরা ঢুকেছি। তো কন্ট্রাকচুয়াল টিচিং এ যখন আমি সেখানে গেছি, তখন সেখানে আমরা তো আছি ভাবে, হঠাৎ করে দেখলাম কয়েকদিন পরে দারুণ সুন্দর একটা কি লম্বা চওড়া, দেখতে এত ভালো লাগে একটা লোক এসছে এখানে, ওনার নাম মোহাম্মদ শফি। हाँ एरकम ही। तो मोहम्मद शाफी एसছে तो क्या আমাদেরকে বললেন, अरे भाई आपके स्कूल में कोई दिल्ली से कोई मुसलमान आया है जिसका नाम है मोहम्मद शफी, वो মানে पीजीटी मैथ की हैसियत से यहाँ पे आए हुए हैं, যিনি पीजीटी मैथमेटिक्स হিসেবে এখানে এসেছেন, পোস্ট গ্রাজুয়েট टीचर इन मैथमेटिक्स। तो देखा हलो पर अस्सलाम वालेकुम कैसे आप, कहाँ के हैं? हम दिल्ली के हैं। आप कहाँ के? हम तो यहीं के हैं। কথাবার্তা হলো। তো দেখতে শুনতে এত ভালো লাগে, এত সুন্দর, খুব মায়া লাগে। স্কুলে সবাই ওনাকে খুব পছন্দ করতেন। তো যেটা আমাকে অবাক করেছে, দুদিন পরে উনি আমাকে বললেন যে মুস্তফা ভাই अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। যে भाई मैं तो यहाँ पे ठहरा हूँ मेरे क्वार्टर पे, तो क्वार्टर पे मैंने तो 2 दिन अपने घर पे नमाज पढ़ ली, पर ये जो कल जुमा है तो हमें तो जुमे पढ़ने के लिए हम कहाँ जाएंगे? कोई आसपास अगल बगल में कोई मस्जिद है? आशपाशे की কোনো মসজিদ আছে? সেখানে কি কিভাবে যাওয়া যায়? তখন এটা প্রথমে আমাকে অবাক করেছে। দিল্লি থেকে একটা মুসলমান ছেলে এখানে এসেছে, পোস্ট গ্রাজুয়েট টিচার। সে নামাজ পড়লো কি পড়লো না কেউ তো খবর রাখার কথা না, তার বাড়িতেও কেউ দেখবে না, লোকে কেউ জিজ্ঞেস করবে না। এখানে যদি শরাব মদ মশ্চর্য সে যা কিছু করে কেউ তো জানবে না। আর হি ইজ অ্যান হ্যান্ডসাম গাই, কিন্তু সে নামাজ পড়তে যাচ্ছে, দারুণ ব্যাপার তো। তো তখন আমার কাছে মনে হয়েছে, যেটাকে আমরা ইসলাম বলি, কোথায় বাড়ি, কোথায় ঘর, কোথায় গেছি, ডাজন্ট ম্যাটার, whether that very character of Islam, ইসলামের যে ভ্যালুটা সেটা আমার ভিতরে চাষ করা আছে কিনা, whether it has been inculcated in me in my character, আমার ভিতরে সেটা আছে কিনা। আরে অবাক কাণ্ড তো, এই ওখান থেকে এলো আর আমাকে, ঠিক আছে শাফি ভাই আগলে দিন চলেঙ্গে একসাথ নামাজ। তা আপনারা জানেন জুটমিলের পেছনে একটা মসজিদ আছে, এখানে আমরা প্রায় সময় গিয়ে জুমার নামাজটা কি আমরা পড়ে আসি। তো একদিন আমি ওনাকে বললাম, ওনার ওয়াইফ শো এসেছে, তা আমি ওনাকে বললাম শাফি ভাই আগলে সানডে हमारे घर में आपका दावत है, आप अपने हलिया को साथ लेके आए, যে আপনার স্ত্রী সব আপনাকে ইনভাইট করছে, আপনি আসুন আগামী মানডেতে আমরা একসাথে বসে এখানে কি করব, আমরা ডিনার করব। এরকম এলেন আমার ঘরে। ঘরে আসার পরে তখন আমার সোনামুড়া থেকে আমার একজন আত্মীয় ছোট ছেলে, ও তখন হিপস খানায় ভর্তি হয়েছে। तो कथा कथाए আমি যখন বললাম যে सभी भाई कौन है ये हमारा एक भांजा है, रिश्तेदार है, ये हिप्स में अभी एडमिशन लिया हुआ है, 4 पारा शायद ऐसा कोई हिप्स किया हुआ है, 4-5 पारा मुखस्त করেছে हाफिज। तो छवि भाई बोलते से अच्छा माशाल्लाह आप हिप्स में हैं जी, तो कुछ सुनाइए, तो कुरान की कुछ आयतें सुनाइए, যে তুমি একটা কাজ করো তো কোরআন শরীফ থেকে কিছুটা আমাকে শোনাও। তখন এই ছেলেটা বসে বসে, আমি বললাম হ্যাঁ শোনাও শোনাও কি হয়েছে। আমি বললাম উনি তো জেনারেল মানুষ, উনি তো কোরআন শরীফ খুব বেশি একটা জানবেন না, 30 পারা থেকে একটা সহজ সূরা শোনাও। আমি ওকে বললাম, তো সে শুনাইতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আদিয়াতি দবহান ফাল মুরিয়াতি কদহান ফাল মুগীরাতি সুবহা فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربكم بهم يومئذ لخبير صدق الله العظيم। সেটা পড়েছে, কিন্তু হয়েছে কি জানেন, ও যখন এটা পড়ছিল তখন মাঝখান থেকে ওয়াইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ এই আয়াতটুকু ও ভুলে বাদ দিয়ে গেছে, কিন্তু খুব সুন্দর পড়েছে। তো এটা শুনে যখন ও সাদাকাল্লাহুল আজিম পড়ছে, তখন মোহাম্মদ শাফি বলতেছে আরে माशाल्लाह आपने तो बहुत अच्छा पढ़ा है, और आपने तो दारुण तिलावत করেছেন, अच्छा पढ़ा है माशाल्लाह, पर आपने एक आयत छोड़ दी, आपने एक आयत छोड़ दी। আপনি সুন্দর পড়েছেন কিন্তু একটা আয়াত আপনি বাদ দিয়ে গেছেন।
আমি বৌমা 30 পারার এই সূরা তো এই ম্যাথমেটিক্সের এমএসসি টিচারের তো জানার কথা না, হ্যাঁ তো জেনারেল, হে কোরআন শরীফের 30 পারার মধ্যে এই সূরার মাঝখানে এটা বাদ দিছে, এটা কি কি করে জানবে? আলহামদু জানবে, আলাম তারা জানবে, লিলাফে জানবে, কুল হুয়াল্লাহ জানবে, কুল আউযু বিন নাস জানবে, সে ওইটা কি করে জানে? তখন আমি বললাম, আরে শাফি ভাই, আপকো ये सूरा आता है? মানে আপনি কি এটা পারেন, জানেন? ये सूरा आपको हिफ्स है, আপনি কি জানেন? তখন আমাকে আশ্চর্যজনিত করে উনি একটা কথা বলেছেন। আই ওয়াজ টোটালি অ্যাস্টোনিশড টু লিসেন টু হিজ ভয়েস। হোয়াট ডিড হি সে? সে কি বললো আমি অবাক হলাম। কি বলছে জানেন? উনি বলছেন যে মাশাআল্লাহ মুস্তাফা ভাই, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, मैं हाफिज कुरान। কি আপনাদের মন ভালো নেই? জোরে সুবহানাল্লাহ বলেন। সে বলছে